নাম বলুন। অনিন্দিতা দাস। বয়স? 22। নাম বলুন। রিম্পা বাগ। বয়স? 26। সবার আগে তো আপনার বিষয়ে বলছি, পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। এছাড়া বাবার বাড়ির তরফ থেকে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার রয়েছে। আপনাকে একবার বুদ্ধি বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে হালকা সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হতে পারে। প্রেতের ঝপটটা লাগে, প্রেত বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, আপনার ক্রিয়া হবে। আপনার ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। L5 নামক জয়েন্ট হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে। পিসিওডি, পিসিএস, ওভারি সিনড্রোম বলছে বাবা। বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। দোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল কম বেশি। প্রথম দিক থেকে জানতেও যেত। আপনাকে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। কর্মবন্ধন, বিবাহ বন্ধন, এছাড়া বুদ্ধিবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের স্থিতি তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। এছাড়া আপনারও মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে। মুখ্যরূপে একটি ছেলে দেখাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। বাধা না কাটালে 2 থেকে 3টে বিবাহের যোগও তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে। আপনারও পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হতে পারে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনিই বলুন। কি সমস্যা নিয়ে আসছেন? প্রেতের ঝপটটাও লাগে আপনার, প্রেত বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে। বলুন। আমার মাথা ঘুরতে, তারপরে পেটে লাগছে। আমি কি বললাম শুনেছেন? বুদ্ধিবন্ধন করার চেষ্টা করা হয়েছে। মাথায় সমস্যা, সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম আপনারও হতে পারে। প্রেতের কারণে সমস্যা হচ্ছে, আর তন্ত্রমন্ত্র জাদুটোনা চলছে, তার প্রয়োগের কারণে হচ্ছে। ঠিক আছে? আর বাধা কাটিয়ে এগোতে হবে, না হলে বিয়ে তো হবেই না, আর বিয়ে হলেও ডিভোর্সের স্থিতি তৈরি হতে পারে বলছে বাবা। ঠিক আছে? বিয়ে হয়নি তো এখনো? হ্যাঁ। আর কি সমস্যা নিয়ে আসছেন আপনি? কোনো নার্ভের ওষুধ বা ঘুমের ওষুধ চলে আপনার? হ্যাঁ, নার্ভের ওষুধ। ওটা তো সবার আগে বন্ধ করতে হবে বলছে বাবা, নাহলে ওটাতে কিডনি এফেক্ট করবে আরও, এটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? আর তো দেখাচ্ছে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন পরবর্তীকালে। বলে দিচ্ছি কী কী করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রবলেম, আমার নার্ভের প্রবলেম। ওটাও তো বলেছি আমি, হ্যাঁ। যে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, বলেছি কি না? আর মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়ে যেতাম। হ্যাঁ। তারপরে ভয় করতে একটুতেই। তারপরে এটা ওটা ছোঁয়া অভ্যেস ছিল। তোমারও নার্ভের ওষুধ বা ঘুমের ওষুধ চলে? হ্যাঁ, চলে। তোমারও চলে, তাই তো? ডাক্তার এখন খেতে বলেছে তো। তা পরবর্তীকালে যা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ওই ধোয়া মোছা বেশি করবে পরবর্তীকালে, এরকম দেখাচ্ছে আমাকে। ঠিক আছে? হ্যাঁ, এরকম মশা মানে? ধোয়া মোছা মানে একই জিনিস বারবার পরিষ্কার করা বা কিছু এরকম জাতীয় জিনিস বলছে বাবা। হ্যাঁ, এরকম টাইপ। কিছু নেই। আমি উপায় বলে দিচ্ছি, কৃপা হবে। কোথা থেকে আসছো, কোথা থেকে? আমরা সেই নসিবপুর চন্দ্রনগর সাইড। এই সমস্যা কতদিন ধরে ভুগছো? আমার এটা হচ্ছে প্রায় 3 বছর হয়ে গেল এটা হচ্ছে। ঠিক আছে। নার্ভের ওষুধ খাচ্ছি 2 বছর, তো 2-3 বছর হয়ে ওটা সবার আগে বন্ধ করতে হবে, নার্ভের ওষুধ। আর তোমার ওভারিতে সিস্ট তৈরি হচ্ছে, ওভারি সিনড্রোম আছে বলছে বাবা। ঠিক বললাম কি না? যেগুলো বললাম ঠিক মিলেছে কি মেলেনি সেটা বলো। মিলেছে তো? রিপোর্ট দেখতে চাওয়া হয়নি তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? এর আগে দেখা হয়নি তো আমাদের? না। যেগুলো বললাম মিলেছে তো? বলো জয় শিবধাম। জয় সিদ্ধার্থ। বলে দিচ্ছি কি করতে হবে। দান্তে কৃপা।